এর চেয়ে বড় কারিগর কিন্তু আমি আছে। আল্লাহ এই উপমানি কেন দিলেন? কাফের মুশরিকরা মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে। এমনকি আল্লাহ যে কত বড় মহান শক্তিধর এই কথাটা তাদের খেয়াল নাই, আল্লাহ অনুসরণ করে। এই জন্য আল্লাহ এই মিসাল করে আনছেন। এরপরে আল্লাহ বলেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করি, আর ওই পানির দ্বারা আমি খেজুরের বাগান, আঙ্গুরের বাগান এবং বিভিন্ন ফলমূল ফলের জন্য আমি নিয়ামত দেই। কিন্তু তোমরা কেউ কিছু পাবে না। আমি আল্লাহ ছাড়া কেউ ঘরের দিকে কেউ গাছ উঠাইতে পারবে না, ওই গাছের নিচে কেউ ফসল ফলাইতেও পারবে না। এই কথা আল্লাহ বলছে। এরপরে আমি আপনারা আরেকটা নিদর্শন আমি যানবাহন বলছি, ইবাহন যানবাহন। এই যানবাহনের ভিতরে চলে এবং চলে, শুকনার মধ্যে এবং পানির মধ্যে আছে না? আকাশ মতো আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছা করে আকাশ মধ্যে তোমাদেরকে যাওয়ার, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি ইচ্ছা করে আকাশে তোমাদের শেষ করে দিতে, ঠিক না? এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট তোমাকে যাওয়ার জন্য আমি বিভিন্ন উপকরণ, গাড়ি ঘোড়া তৈরি করাইছি। আর আমার হুকুমি গাড়ি ঘোড়া চলে। সুতরাং ইচ্ছা করলে আমি ওইখানে তোমার প্রাণ শেষ করে দিতে পারি, পারি না? وآية لهم أنا حملنا ذريتهم في الفلك। আর কি কোশ্চেন হলো, সাগর মধ্যে আমি নৌকা বানায়া সাগরের বুক চিরে আমি তোমাকে এক দেশ থেকে আরেক দেশে পারাপার করার সুযোগ আমরা আমি করেছি। ঠিক হলো না? ইচ্ছা করলে ওই সাগরের মধ্যে তোমায় আমি মানতে পারি, তবে সব কিছু আমি আল্লাহ দয়া করব না। সুবহানাল্লাহ বলেন। এই কথার অর্থ কি? আমি তো তোমার বাসায় রাখছি, আমি তো তোমার বাসায় রাখছি, আমি আল্লাহ দয়া এবং কাফেরদের সাথে এই কথাটি আল্লাহ নবী বলার জন্য হুকুম হল, নবী আপনি একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী আপনি তাদেরকে এই কথাগুলি বলার পরে তাদেরকে অনেকে দরদ হবে, অনেকে দরদ হবে না, অনেকে ঠিক নাম বইয়া কলমা সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই। আর অনেকে আপনাকে যখন করবে, অনেকে আপনাকে মিথ্যাবাদী বলবে, যা আপনাকে যখন দুনিয়াতে প্রেরণ করেছি। এই সূরা ইয়াসিনের মধ্যে যতজন নবীর কথা উল্লেখ আছে, প্রত্যেক নবীরাই এক আল্লাহ তাআলা দিতেন। আর তাদেরকে মিথ্যা বলে তারা আখ্যায়িত করে এবং তাদেরকে মারপিট পর্যন্ত করেছে। এমনকি লোকজন তাদেরকে পাথর দিয়ে আঘাত করার চেষ্টা করেছে, এমনকি তাদের সঙ্গে সাথীকে মেরে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে ডাকতেছেন, হে নবী, মারা আমার রাসূলকে মারা, আমি মুহাম্মদ নাই বলে বলি, তবে তাদেরকে আমি এমন ভাবে মারব যাতে করে তাদের বিশ্ব মানুষকে নিয়ে এক নম্বর হইল কাজ, এক নম্বর কি অবাক ঠিক আল্লাহ ওই দুটা এলাকাতে অবাক দিয়েছে। আর মক্কা কুরাইশের মতো অবাক। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী আপনাকে দেখতে পারলাম, তাহলে তার প্রতিবাদ করেন। 40 বছর পর্যন্ত সত্য কথা বলছেন, এখন নাকি মিথ্যা কথা বলেন। তাদেরকে বলে যে তোমরাই মিথ্যা কথা বলছ, আমি আল্লাহর নবী এবং রাসূল। আমার কথা আগেকার নবীরা কিতাবের মধ্যে বলছেন, ঈসা আলাইহিস সালাম তার কিতাবের মধ্যে বলছেন, ইবাদি ইসমু আহমদ, আমার করে বলে
ব্যক্তি আসবে তার নাম হবে আহমদ, তার 5টা নাম থাকবে। 1 নম্বর হলো আহমদ ইঞ্জিলের মধ্যে, 2 নম্বর হলো মুহাম্মদ, মুহাম্মদ কোরআনের মধ্যে, 3 নম্বর হলো মাহি, 4 নম্বর হলো আগের, তার 5 নম্বর হলো আহমেদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর 5টা নামের সাথে এমন গুণ আছে, আমার মুমিনের বন্ধুরা যখন 5 বেলা নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। 5 বেলা নামাজ আমার মুমিনের, আমার নবীর উম্মতের উপর আমি 5 বেলা নামাজ ফরজ করেছি, আর নবীর উম্মতের উপর আমি ফরজ করি নাই। এই জন্য আমার নাম 5টা। কয়টা? কয়টা? রবিউল 5টা। এটা বলতে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর কষ্ট করছে আমাদের ভাষায় কষ্ট করছে। আর এই পরীক্ষাতে এমন একটা মক্কা শরীফ, এরপরে রবিউল্লাহ বলেন পানি নেই, বৃষ্টি, বৃষ্টির মধ্যে সবাই বৃষ্টি তো পানি বৃষ্টি মনে করবো আসলে নবীর আমাদের বিশ্বাস করবো, বিশ্বাস করি কিন্তু বিশাল জিনিস আল্লাহ পানি করতে এরপরে আসলে তো মানি না, আবহাওয়া গরম আসমান থেকে বৃষ্টি করে, আসে আসমান থেকে বৃষ্টি করে, বৃষ্টির সাথে রহমত শান্তি আসতে থাকে। আল্লাহ দুনিয়ার মধ্যে যত আযাব গজবের উপকরণ আছে সবগুলি ওই পানির দ্বারা বিস্তার হয়ে গেছে। এই জন্য সূরা ইয়াসিন কোরআন শরীফের কি তার দিন, কোরআন শরীফের দিন তারা সব প্রতি দিনের বেলা কোরআন শরীফ সূরা ইয়াসিন পাঠ করবে। আল্লাহ কোরআন তাদেরকে মনে হাদিস দুনিয়াতে কোরআন পড়তে কোরআনকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো অনেক কিছু আছে কোরআন শরীফে। এবং আসে দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন যে সাগরের ইকামত করেছেন। প্রথমে নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলেছেন কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বানাও। কিস্তি চলে পড়ে পানি দ্বারা মারিটা তো মেয়েরা পানি নাই, কিস্তি বানানোর তোমার শুরু করছে। মানুষ পাগল কি করে? পাগল পাগল দেখতো মেয়েরা পানি নাই, কিস্তি বানাইছে, পানি থেকে আইব, পানি আয়া সব ইসলাম করে দিব। এটা পাগল ছাড়া আমাদের সে আল্লাহর পক্ষে কি আল্লাহর বানাইছে সিদ্ধের ছাড়া সুয়াদের বংশধর সিদ্ধের ছাড়া কি করে এটা আছে না তার কিন্তু পারছি না, তার লাস্টিক উপায় একদম বিনাশ করে আছে না এক উপায় আপনারা বসবাস করে আছে না পারি না, তারপর প্রবলেম আছে না তাহলে যখন পারি না তার যে মুশকিল মাছটি আছে একটা আমাদের দিলা আপনি সাফ করে দেন বড় বিচার আছে বলেন এই যে কোনো ডাক্তার না এই যে কোনো এই সমাজ তো নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেছে আর এক করে গেল ব্যাগটা পানি না তুমি কত
সমাজে ভাবের কথা কিন্তু জিতে চালায় কিন্তু এটা পাস তো পালন করতে সময় বলছে এক ধর্ম এটা করছে কি তাও করতে যা এর সব কিছু এটা না আমাকে মনে রাখো না তো বন্ধুরা আবার পায়ার করে আর এদিকটা বৃষ্টি আবার কানা কানা মারে না আগে কানা কি আর তো দুয়ারে সব আল্লাহ বৃষ্টি বানাইলাম আমাদের উপরে আমাদের বসেন বানাইছি और केगा तो चिंता करो कि जब मैं हैरान कोर्स से एक लुइका और हैरान दिया साफ करा तुम्हारे लोग ने एवरी के दिया साफ करा तुम्हारे सलाम को अल्लाह इधर तो करो तुम्हारे सलाम चिंता तो नहीं अल्लाह तो भी पड़ेगी अल्लाह रब्बुल आलमीन का दिन हो परेशान हो इबादत सत बड़ बृष्टि प्रत्येकটা জোড়া প্রাণী বৃষ্টি পড়তে রইলা সুবহানাল্লাহ তাইলে সমস্ত জোড়া দিল মানুষের জোড়া আমাদের জোড়া জিনের জোড়া এরকম মানুষ জোড়া দিল অন্তর আল্লাহ প্রত্যেকটা জোড়া বৃষ্টি দিল বৃষ্টি বড় শুরু আবার সেই আজওয়ার রাসূল কর্মকর্তা সাগরটা না পানিটা সাগরটা এত